সন্তানের মুখ দেখার জন্য পাগল হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি করিম, ও আমার মালিক, আমি তো আস্তে আস্তে বয়স্ক হয়ে গেলাম, আমার তো বয়স বেড়ে যাচ্ছে, আমার তো সন্তান দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো, আমাকে একজন। আমাদের সন্তানের মধ্যে গাঁজাখোর সন্তান আছে না নাই? আমাদের দেশে ইয়াবাখোর ফেন্সিখোর আছে না নাই? কারণ আমরা জীবনে মসজিদে সিজদায় পড়ে এই দোয়াটা করি নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার সন্তানটা যেন নেককার হয়। এই দোয়া তো বাবা মা জানি না করবে করতে, আর জানলেও যদিও কেউ করে মনে হয় কবুল হয় না। এখন থেকে এই দোয়াটা করা শুরু করে দেন, প্রতি মুনাজাতে বলতে থাকেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ছোট্ট আয়াতটা মুখস্থ করেন সবাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে চাইতে দেখেন, বাবা ইব্রাহিম চাইতেছে চাইতেছে চাইতেছে, চাইতে চাইতে বয়স হলো ৮৬ বছর। কত বছর? আমরা হইলে বলতাম, ধর আল্লাহ কি এরা ৮৬ বছর বয়স হয়ে গেছে, এত দোয়া করি কাম হয় না। আর ইব্রাহিম হাল ছাড়ে না, ইব্রাহিম বিরক্ত হয় না, শুধু আল্লাহকে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চাইতেছে চাইতেছে, ইব্রাহিম ৮৬ বছর বয়সে যখন উপনীত হয়ে গেল, আমার আল্লাহ তাআলার তরফ থেকে উল্টা আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু শোনো, সূরা সাফফাতের ১০১ নং আয়াত, আল্লাহ বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা সূরা সাফফাতের ১০১ নং আয়াত নাযিল করে দিলেন, ইব্রাহিম ধৈর্য ধরো, তোমার জন্য একজন নেককার সন্তানের ব্যবস্থা করেছি। একজন নেককার সন্তানের কি করলাম? একজন নেককার সন্তান ব্যবস্থা করে দিলাম। আমার আল্লাহ তাআলা মা হাজরা আলাইহিস সালামের ঘরে নেককার সন্তান পাঠায়া দিলেন, নাম কি? সবাই কোন? ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহ পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। অনেক দোয়া করার পরে ৮৬ বছর বয়সের পরে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। এবং ইসমাঈল এমন নেককার, ছোটবেলায় থেকে যখন ভূমিষ্ঠ হলো তখন থেকে ভদ্র স্বভাবের মানুষ, নরম স্বভাবের মানুষ, ইত্তেদা পিতা মাতার কথা মাননেওয়ালা একজন মানুষ। ইব্রাহিম বুড়া কালে একটা ফলার মালিক হয়েছে, ফলা খালি বাপটাই মায়া বাড়ছে না কমছে? উদা একটু পুরা পুরা পাইতেছে না, হঠাৎ পাইছে, এরা শেষ বয়সে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের লগে খালি খেলাধুলা করে, দুষ্টামি করে, সন্তানের নিয়ে একটু সময় কাটায়। আমার আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। এ ভাই, সূরা সাফফাতের ১০২ নং আয়াত আল্লাহ নাযিল করলেন, ফালাম্মা বালাগা মা'হু আশ-শা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা
সুবহানাল্লাহ। ইব্রাহিম আর ইসমাইল দুইজন যখন খেলাধুলা করে, ইসমাইল যখন খেলাধুলা করার মতো বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করে ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায়, ও ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। এর আগে আমার আরেকটা ঘটনা ঘটেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে এই আয়াতের আগে যখন ইসমাইল আসলেন, মা হাজরাকে আল্লাহ তাআলা হুকুম দিলেন বনবাসে দিয়ে আসো। কোথায় দিয়ে আসো? বনবাসে দিয়ে আসো। এই কাহিনীটা অনেক বিশাল একটা কাহিনী। এটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছে। বাবা ইব্রাহিম যে দোয়া করেছিল ওই দোয়ার বিষয়টা কোরআনে আয়াত আছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম যাও যাও হাজরাকে আর ইসমাইলকে বনবাসে দিয়ে আসো, পরীক্ষা করব। করতেছে কি? চিন্তা করেন ৮৬ বছর বয়সের সময় বেড়ে একটা সন্তানের মালিক হয়েছে। এই সন্তানকে আবার বলতেছে স্ত্রী সহ তাকে দিয়ে আসে কোথায়? বনবাসে। মিয়া নবী হওয়া এমন সহজ বিষয় না রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে বলতেছেন, হাজরা গাটি গোল করো। মা হাজরা স্বামীর কথা শোনার সঙ্গে সঙ্গে গাটি গোল, আর প্রশ্ন করে নাই কেন বা কোথায় কি। আর আমাকে বউ রইলে তো কোথায় নিয়ে জামাইরা ভাঞ্জানি এই দেহার কাছে নাই। মা হাজরা আলাইহিস সালাম গাটি গোল, ও স্বামী কি ডিসিশন আসছে, কি করা লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহর হুকুমে তোমাকে আর তোমার সন্তানকে বনবাসে দিয়ে আসতে হবে। মা হাজরা ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মা হাজরাকে দিয়ে আসলেন বনবাসে, এই মক্কা নগরীতে যেখানে জমজম কূপ, বর্তমানে যেখানে কি আমরা তো যাওয়ার তৌফিক আমাদের হলো না। এখানে আসেননি কেউ? গেছেন? আপনি আছেন? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমার নবীর রওজার পাশে সালাত সালাম দিতে মন চাইতে চায় না, আমার খুব ইচ্ছে আছে, ইনশাআল্লাহ যাব। কারণ বান্দা যদি চেষ্টা করে আল্লাহ তাআলা একদিন না একদিন সফলতা দান করবেই। চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ যাব। কারণ সারা জীবন রসুলের গোলামি করতেছি, ক্যাম্পাসারি করতেছি, যদি আমার নবীর কদমের পাশে সালাত সালাম দিতে না পারি এই ক্যাম্পাসারিতে কোনো মূল্য পাবো না। যদি আল্লাহর ঘর খানা কাবার সামনে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক, এটা পড়ব ইনশাআল্লাহ। এখন পড়তেছি বাংলায়, আল্লাহ যেই দিন কবুল করবে ওই দিন আল্লাহর ঘর খানা কাবার সামনে দাঁড়ায় পড়বো। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে পড়ি আমিন। এই একজন হাজী সাহেব আল্লাহ যেন ওনার উসিলায় আমাদেরকে যাওয়ার তৌফিক দেয় আমিন। বন্ধুরা রে আমার, মা হাজরা আলাইহিস সালামকে দিয়ে আসলেন বনবাসে, খাবার দিয়ে আসলেন সামান্য কয়েকটা খেজুর, এক লোটা পানি। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তানকে রেখে আসলেন, কলিজা পেটে গেল। ভাই আপনাকে যদি বলা হয় যার ঘরে ছোট সন্তান আছে সে জানেন যে সন্তানের মায়াটা কেমন। আপনার দামি একটা সেট, দামি একটা অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার সন্তান নিক্ষেপ করে পানিতে ফেলে দেয়, আপনি একটু গালিগালাজ করার পরে যখন দেখেন আবার সে কাঁদতেছে, তখন আবার বুঝান যে মা তোরে কই নাই, বাবা তোরে কই নেই, তো আরেকজনের কইছি। কিন্তু সেটটা দামি, ওই সন্তানকে খুশি রাখার জন্য ওই সন্তানের কাঁদাটা আপনার কাছে ওই সেটের থেকে দামি, ঠিক না? ইব্রাহিম ৮৬ বছর বয়সের সময় আল্লাহকে রাজি খুশির জন্য স্ত্রী সন্তানকে বনবাসে রেখে চলে আসলেন। স্ত্রী সন্তান বনবাসে রেখে চলে আসছেন, খাবার নাই। একদিন, দুই দিন, তিন দিন, ৪ দিন, অনেক দিন হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল, খেজুর শেষ, পানিও শেষ। এখন খাবার কোথায় থেকে পাবে? চারপাশে কোথাও খাবার নাই, মরুভূমি আর মরুভূমি। এখন তো মদিনা মক্কায় বড় বড় অট্টালিকা, এ ভাই ওই জামানায় পাথরের ঘর, খেজুরের ঘর ছাড়া এরকম অট্টালিকার কোনো ব্যবস্থা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আজ মক্কা নগরী। বাবা ইব্রাহিম ওই দিন
ইব্রাহিমকে যেই জায়গায় রেখেছি এই জায়গাটা যেন শহর হয়ে যায়, এই জায়গায় যেন খাবারের অভাব না থাকে, এই জায়গায় যেন অর্থের অভাব না থাকে, এই জায়গায় যেন পানির অভাব না থাকে। কান্না সুবহানাল্লাহ। এই কথাগুলি কোরআনেও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন এই দোয়া করেছে। আজ মক্কার মানুষ বসে বসে খায় শুধু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার উসিলা। বন্ধুরা রে আমার, মা হাজরা আলাইহিস সালাম দেখে এক পর্যায়ে কোনো কিছুই নাই, বুকের দুধ স্তনের দুধ শুকায় গেল, ইসমাইলকে কি খাওয়াবে? মা হাজরা একবার সাফায় দৌড়ায়, একবার মারওয়ায় দৌড়ায়, এরকম 7টা চক্কর দিয়েছে। রে হাজি, কোন হাজি যদি এই 7টা দৌড় না দেয়, আমার আল্লাহ কয় হাজি তোর হজ আমি কবুল করব না। আমার আল্লাহর কেমন পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা জারি করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যে হাজি হজ করতে যাবে সাফা এবং মারওয়ায় 7টা দৌড় দিতেই হবে। বন্ধুরা রে আমার, আমি খুব সংক্ষিপ্ত বলতেছি। মা হাজরা আলাইহিস সালাম 7 নম্বরে 7 নম্বরের দৌড় দিয়ে যখন পাহাড়ে উঠলেন, মা হাজরা তাকায়া দেখে ইসমাইল আলাইহিস সালাম চিল্লাইতেছে আর পাগুলি লাফাইতেছে লাফাইতেছে লাফাইতেছে। মা হাজরা দৌড়ে এসে দেখে ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঝাঁকুনিতে একটা কুফ জারি হয়ে গেল। এই কূপ মা হাজরা আলাইহিস সালাম পাথরে চারপাশে পাথর দিয়ে বেষ্টনী দিলেন, কূপটাকে আটকায়া দিলেন, পানির ব্যবস্থা হয়ে গেল। ওই রাস্তা দিয়া বিশাল এক ব্যবসায়ী কাফেলা যাইতেছে, বিশাল ব্যবসায়ীর এক কাফেলা যাইতেছে। এখন তাদের সব খাবার আছে, অর্থ সব আছে, শুধু পানি নাই। সুবহানাল্লাহ। কি নাই? কি নাই? সব আছে, নাই শুধু কি? ওই জামানায় আবার কাক পক্ষী যেই জায়গায় উঠতো তারা নির্ণয় করতো যে ওই জায়গায় পানি আছে, ওই জায়গায় কি আছে। আর ওই ব্যবসায়ীরা যাইতেছে, দেখতেছে যে একটা এলাকায় কাক পক্ষী উঠতেছে, তো তারা সন্দেহ করলো নিশ্চয়ই নিচে কি আছে। তারা সবাই কাফেলা নিয়ে আসলেন, এসে দেখতেছে যে ওই কূপের পাশে একটা মহিলা একটা বাচ্চা নিয়ে বসা আছে। আমার আল্লাহ তাআলা যদি কাউকে খাওয়ায়, আমার আল্লাহ যদি কাউকে দেয়, এই পৃথিবীর কোন শক্তি আছে সিনায় নিবে? আছে? আছে? আবু জাহেল গদ করছিল আমার নবীরে গদ হালাইব। কই হালাইব? বিশাল গদ করছে। নবী এই রাস্তাটা যায়, গদ ধরলেই চাহামারি দিয়া লাগো, বাস। বড় করে গদ করছে। গদ টক করার পরে কামলাকে কইতেছে যে কিরে গদ করা শেষ? কয় হ নেতা, গদ করা তো শেষ, করতে একটু চাই আহি। চাইতে যায় না, দাপ করে পড়ছে। কত গদ করছে কার লিগা? কত কয় লাগা কার লিগা? নবীর লিগা গদ করছে। এই গদ অনেক পড়ছে কে? কত গিটাটা রাখতেন। এই গদ পড়ছে, আয় আয় কামলা করে চিল্লাইতেছে তাড়াতাড়ি আমারে উঠা। কামলারা রশি যতই দেয় দেরাত ফাটতায়। কয়া মক্কার যত রশি আছে সব দিছে, ফাট কয়া। তখন একটা কামজাব লাগলে এলাকার মানুষ আস্তে আস্তে সব আয় না যে কি রে কি হয়েছে। আর আকত তো মাঝে ঘুরে আরো বেশি। তো কি হয়েছে করতে করতে মক্কার সমস্ত লোক আয়া হাজির। একজন লোক ছাড়া, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। গদ করছে এবার লেগে ওইটারই খবর নাই, ওই রয়েছে যে করছে হে। যত রশি দেয় ফাঁকা গয়া, এই মক্কার সবাই দিয়া টানাটানি করছে, কোনো কাম হয় না। চিন্তা করে দেখলো একজন লোক এখনো আসে নাই, যদি তার উসিলায় হয় তারে খবর দিয়েছে। তারে কি দে? তার সম্মানের সহিত যায় খবর দিয়ে আনলো, আপনার চাচাই তো গদা ভরছে, উড়ানের কোন রাস্তা নাই, যাই রশি দেয় ফাঁক খায় বেড়া। এখন কি করার? আপনি যদি আপনার এই রহমতের হাত দিয়ে একটু উঠাইতেন। আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন ভাই। আর যদি এই কাজটা আমার সাথে আপনার সাথে হইতো, আমি কইতাম জীবন দিয়া দিব, এই জাউরারে ঘর থেকে উঠাবো না। কিন্তু আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী জানার পরেও আমার নবীর হাত মোবারকে যখন
রশি ধরে ফালাইছে, ওই ১.৫ হাত ফাঁকা বুঝে আবু জাহেল পরে চলে আইছে। তাহলে বুঝা গেল আরেকজনের গদে হালানের চিন্তা করলে, হ্যাঁ ওই কথা যাই না, আবার কিনা আরেকজনের পোষান ঠিক হবে। মানে ওই সময় মনে থাকে না, না আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করে। এই যে আল্লাহ যদি খাওয়ায়, ওই কাফেলার লোকগুলি আসলেন, এসে বলতেছে, ও মা, আপনাকে তো আমরা চিনি না, আমাদের সব খাবার আছে, সব কিছু আছে, শুধু পানি নাই। এই পানির মালিক তো আপনি গো মা, আপনি আমাদেরকে লোটা ভরে পানি দেন। আপনি আমাদের থেকে যত স্বর্ণ মুদ্রা লাগে, আমাদের থেকে যত অর্থ লাগে, যত খাবার লাগে, আপনার জন্য ফ্রি করে দিলাম। হঠাৎ করে তারা তাকায়া দেখে, মাটি নির্ণয় করে দেখে, এই মাটিটা এমন খাঁটি মাটি, এখানে যদি ফসল করা যায়, মানে গাছ গাছটা লাগানো যায়, তাহলে প্রচুর পরিমাণ ফসলের মালিক হবে। তারা আবার আসলো, না গো মা, আপনার এই জমিগুলি আপনি আমাদেরকে দিয়ে দেন, এই জমির উসিলায়, এই জমির বদলে আপনাকে বাড়ি করে দিব, থাকার জায়গা করে দিব, প্রতি মাসে খাবারের ব্যবস্থা করে দিব। ব্যবস্থা করতেছে কে? সব কিছু হয়ে গেল। ওই কাফেলার মানুষগুলি ওখানে থেকে গেলেন, খাবার দাবার হাজেরাকে দিতেছে। ইসমাইল আস্তে আস্তে খেলাধুলা করার বয়স হয়ে গেল। ইসমাইল খেলাধুলা, এই আয়াতটা এখানে আল্লাহ তাআলা বলছে যে যখন ইব্রাহিমের খেলার সাথী হয়ে গেল ইসমাইল যখন বয়সে উপনীত হয়ে গেল, কিতাবে লেখছে ৯ বছর বয়স হলো। কয় বছর? আল্লাহ তাআলা তখনই বলতেছেন, ফালাম্মা বালাগা মাহু আশ-শায় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল যখন খেলার সাথী হয়ে গেল, খেলতে পারে, আর এরা তো এখন আছে বনবাসে, এমন সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম, তুমি কুরবানি করো। কি করো? ইব্রাহিম তো আল্লাহ কুরবানি করতে বলছে। সকালবেলা ঘুম থেকে ওইটা ১০০ উট কুরবানি করে দিলেন। সবাই কন্যা আমাকে যদি এই স্বপ্ন দেয় যে কুরবানি করো, আমরা আগে বাজারে গিয়ে ব্যক্তির জিজ্ঞাবো যে ভাই এই যে দেখলাম আসলে কি, তো ব্যক্তির জিজ্ঞাইতে আর এটা কত লড়াইতে যাইবে ১ সপ্তাহ। এর পরে তো বাদ দে, কে দেয়ছে নাই খবর। আর ইব্রাহিম দেখার সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে ১০০ উট কুরবানি করে দিলেন। আল্লাহ তাআলা পরের দিন আবার ইব্রাহিম কুরবানি করো। ইব্রাহিম কয়, কি আল্লাহ তো কুরবানি কবুল করে না। পরের দিন আবার ২০০ উট কুরবানি করে দিলেন। তৃতীয় দিন আবার দেখে, না না না, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। কি বস্তু? কি বস্তু? কথা বলে কি বস্তু? সবাই জওয়ানা বিল্লাহ, কি বস্তু? ছেলে না, প্রিয় বস্তু। কি বস্তু? আর এখন আমরা কুরবানি করি গোস্ত যেটা বেশি, গোস্ত যেটা দেখা যেটা বাগে কম পাবো, গোস্ত বেশি পাবো না। আল্লাহ বলছে কি বস্তু কুরবানি করতে? প্রিয়। তুমি বাজারে যাও, যেটার প্রতি মায়া লাগে এটাই ক্রয় করো, আর এটাই কুরবানি করো। যেই পশুর দিকে তাকাইলে তোমার মায়া লাগে, মোহাম্মত পারে। এই জন্য আরেকটা রাওয়ায়াত আসছে যে যদি কেউ পালিত পশু কুরবানি করে, তখন তার কুরবানিটা আরো 100% কবুল। পালিত পশু মানে এই পশুটা যখন ১ বছর পালবেন, ৬ মাস পালবেন, দেখবেন এটার প্রতি আপনার একটা মায়া চলে আসে। বাড়িতে একটা কুকুর পালেন, একটা বিড়াল পালেন, এটা মায়া লাগে না? আপনি খাইতে বসলে আগে খোঁজ নেন যে আমার বিড়ালটা করে খাবার কাবারি খা, ওরা ভাত খাওয়ার না এরকম। তাহলে একটা পশু যখন আপনি আপনার ৫০-৬০ হাজার ১ লক্ষ টাকার একটা পশু পালবেন, তখন মায়াটা বাড়ে না? ওই কুরবানিটা আরো গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা যখন বললেন তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, ইব্রাহিম তো নবী, ইব্রাহিমের বস্তু আর বাকি নাই, প্রিয় বস্তু ইসমাইল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া খুঁজতেছে
বুঝা রাস্তা হয় না, কি হয় না, কি ধুয়ে এলাম মরুভূমির মধ্যে, এখন দিই বড় বড় ঘর দুয়ার, খেজুরের বাগান, খাবার দাবার, পানির কিছু অভাব। হ্যাঁ, অনেক সময় আমরা 10 বছর ঘরে ডাহা গেলে তো রাস্তা খুঁজে পাই না, কি এমনি তো এমনি না, এটা তো এরকম ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম গেল এরকম দিশাহারা। ইব্রাহিমের মনে পড়লো ইব্রাহিমের মালিক ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছে। তো সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের দেখা হয়ে গেল ইসমাইলের সাথে। সুবহানাল্লাহ। ইসমাইল ছিলেন খুব সুন্দর মানুষ, খেলাধুলা করতেছে। বাবা ইব্রাহিম তাকায়া দেখে এটাই তো আমার সন্তান, কারণ বাবার চেহারার সাথে অনেক সময় সন্তানের চেহারা মিল থাকে কি থাকে না। বাবা তাকায়া দেখে এটাই তো আমার সন্তান ইসমাইল। ইসমাইলকে ডাক দিলেন, ইসমাইল তোমার নাম কি ইসমাইল? বলে হ্যাঁ, কে আপনি? বলে তুমি কি তোমার মার কাছ থেকে শোনো না তোমার বাবা আছেন? কষ্ট হচ্ছে কথাগুলি বলতে। ইসমাইল ডাক দিয়া কয় বাবা, ইসমাইল ডাক দিয়া কয় হ্যাঁ আমার মার কাছ থেকে শুনছি, আমার বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বাবা এই জগতের নবী। সুবহানাল্লাহ। বলে আমি ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে ইসমাইল জড়ায়া ধরলেন, ধরে বলে তোমার মাকে যা বলো যে তোমার বাবা তোমাকে নিতে আসছে। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে গেলেন মা হাজেরার কাছে, মা গো মা, আমার বাবা আসছে আমাকে নেওয়ার জন্য গো মা। হাজেরা আলাইহিস সালাম গাটিগুটা বল বলছে স্বামীর হুকুম কার? স্বামীর হুকুম। আর হাজেরাও জানে যে নবীরা এমন, যতক্ষণ আল্লাহর তরফ থেকে ফয়সালা না আসে ততক্ষণ তারা কোনো কথা